অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রীমণি মণি সমাজ পারগলা শিবমণি যোগাশ্রম থেকে প্রত্যেককে সাদর সপ্রেম জয়জীব জানাই। এবং আজকের আলোচনা শুরু হচ্ছে আধ্যাত্মিক প্রবচন পাতঞ্জল যোগ দর্শনের দ্বিতীয় ভাগের অংশ থেকে। তা হচ্ছে যম নিয়মের পরে অষ্টাঙ্গ যোগ সাধনে আসনের সঙ্গে আছে, এবং সেই জন্যেই প্রথমে এখন আসনের ব্যাখ্যা করা যাবে। পতঞ্জলি মুনিজি 46তম সূত্রে এই প্রসঙ্গটা উল্লেখ করেছেন, তাই তো? কি বলেছে যে স্থির সুখমা সনম, তাই তো? তাহলে এটা যদি ঘোরানটুকু বলা যায় যে এক কথা স্মরণ রাখার জন্য এটাই যে অষ্টাঙ্গ যোগের প্রত্যেক অঙ্গে এই বিশেষত্ব আছে যে যদি কোনো অঙ্গের ঠিক ঠিক সাধন করা যায় তো যোগের সম্পূর্ণ অঙ্গের সাধন হয়ে যায়। তবুও যোগের সর্বাঙ্গের সাধন করাই সর্বোত্তম। এখন ওই সূত্র অনুপাতে আসছি, বুঝলে তো? স্থির সুখমা সনম আসন সেটাই আছে যার মধ্যে স্থিরতা হয় ও সুখ হয়। সূত্র তাকে বলে যে খুবই সূক্ষ্ম রূপে হয়, কিন্তু তার অর্থ খুবই বিস্তৃত হয়। সূত্ররূপে ছোট মতো বাক্য এজন্য বলা যায় যে বা বলা যায় যাতে সরলতার সাথে লোক তাকে কণ্ঠস্থ করতে পারে, ও এইভাবে সূত্রের ভিতরে যে বিস্তৃত জ্ঞান সূক্ষ্মরূপে বর্তমান থাকে তা উপস্থিত থাকতে পারে। উপরে যা বলা গেছে ওই পরিমাণেই এই সূত্রের অর্থ নয়, বরং আরো অন্য অর্থও আছে। সেই সব অর্থকে নিয়ে সূত্রের অর্থ সম্পূর্ণতাকে লাভ করে। আরো শুনেন, যার মধ্যে স্থির সুখ হয় সেটাই আসন, যার মধ্যে অস্থির সুখ হয় সেটা আসন নয়। যার মধ্যে সুখপূর্বক স্থিরতা হয় সেটাই আসন। এই অর্থ সূত্র থেকে বের হয়েছে। অপরের সূত্র সংস্কৃতের খুবই সরল সগম শব্দতে আছে। এতে খুবই পরিষ্কার আছে যে যে স্থিতিতে সুখ না হয়ে দুঃখ হয়, কষ্ট হয় বা পীড়া হয় তা আসন নয়। কিন্তু আজকালের যোগী ওই আসন করে যা থেকে শরীরে পীড়া হয়, কষ্ট হয় ও দুঃখ হয়। যে যতই কষ্ট সাধ্য আসন করে সে অতই বড় যোগী বলা যায়। কিন্তু মুনিবর পতঞ্জলি তার যোগ দর্শন শাস্ত্র বা শাস্ত্রে এর বিরুদ্ধে বলছেন। যোগ সাধনের লক্ষ্য হলো সমাধি। যোগ শব্দ যোগ সমাধি ধাতু থেকে উৎপন্ন হয়েছে। যোগ সমাধিকে বলে, আর সমাধি তো ধন লাগে যখন চিত্ত একাগ্র হয় ও প্রসন্ন হয়। যদি মন বিক্ষিপ্ত, ব্যগ্র, দুঃখী ও পীড়ার অনুভব করে থাকে তো একাগ্র হতে পারে না। যে আসনে কষ্ট আছে, দুঃখ আছে, পীড়া আছে, ও আসন থেকে সমাধি লাগতে পারে না। ওই আসন থেকে কষ্টসাধ্য আসন করা ব্যক্তি সার্কাস ও বাজারের তামাশা দেখিয়ে পয়সা ভালো রোজগার করতে পারে, কিন্তু তারা যোগী হতে পারে না। অতএব যোগাসন তো ওই প্রকার আছে যা থেকে সরলতা পূর্বক যোগ সাধন হতে পারে, তামাশা দেখানোর জন্য বা বেকার বসে থাকার জন্য যোগ সাধন নয়, তাই তো? এরপরেই করা যাবে যোগ সাধন, ঠিক আছে? যোগাসন বলা হচ্ছিল, যোগাসনের অর্থ হলো যোগের আসন। যে আসনে বা যে স্থিতিতে থেকে সুবিধার সাথে যোগ করা যেতে পারে তাই হলো যোগাসন। যেমন যোগাসন আছে ওইভাবে পাঠাসন, লেখাসন, ব্যাপার আসন ও ব্যাখ্যান আসনও আছে। যে আসনে বসে সুবিধার সাথে পড়া যেতে পারে তাই হলো পাঠাসন, লেখা যেতে পারে তা হলো লেখাসন, ব্যাপার করা যেতে পারে তা হলো ব্যাপার আসন, ও ব্যাখ্যান বা ব্যাখ্যা দেওয়া যেতে পারে তা ব্যাখ্যান আসন বা ব্যাখ্যাসন। আমি ওপরেই আগেই বলেছি যে আসন সুবিধাপূর্বক করা যায়। সুবিধাপূর্বক যে আসন থেকে যে কাম করা যেতে পারে সেটাই হলো ওই কামের উপযুক্ত। ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে সুবিধার সাথে না লেখা যেতে পারে, না পড়া যেতে পারে, না ব্যাপার করা যেতে পারে, আর না ব্যাখ্যান দেওয়া যেতে পারে। অতএব সবার স্থিতিযুক্ত আসন হলো সুখাসন। পাঠাসন, লেখাসন বা ব্যাখ্যান আসন বলা যেতে পারে না। ঠিক এইভাবে যে আসনে সুবিধার সাথে যোগ করা যেতে পারে না তা যোগাসন নয়। সুতরাং যে স্থিতিতে মন স্থির হয় ও যে স্থিতিতে কষ্ট হয় না, বরং আনন্দ ও সুখের ভান হয় তাই যোগাসন। যদি কেউ পাঠাসন করে কিন্তু পড়ে না, ব্যাপার আসন করে ও ব্যাপার না করে কলম দোয়াত নিয়ে টেবিলের পাশে বসে লেখাসন করে কিন্তু লেখে না, তো সব ব্যর্থ। এ থেকে না নিজ লাভ আছে আর না অপরের হানি বা ক্ষতি নিশ্চিত আছে। লেখনা এবং ঘন্টার পর ঘন্টা পাঠাসন বা পাঠক আসন তথা লেখক আসনে বসে থাকে তো বা বসে যদি থাকে তো কোমর, ঘাড় ও ব্যর্থে দুঃখ উঠাবে বা ব্যথা করবে, আর বসে বসে ও অজীর্ণ এবং অশান্তির অনেক রোগ হয়ে যাবে। এইভাবে যারা যোগ করে না, কেবল শীর্ষাসন আদি করে, তাদের লাভের অপেক্ষা হানি অধিক ওঠাতে হয়, বুঝলে তো? আচ্ছা, মানুষের চার বিভাগ আছে। এই সংসারের মানুষের চারটি বিভাগ আছে। প্রথমটির নাম শরীর, দ্বিতীয়টির নাম প্রাণ, তৃতীয়টির নাম মন, চতুর্থটির নাম হলো আনন্দ ও আত্মা।
প্রথমটি হলো অনুময় কোষ বা এই অন্নময় কোষ বলা যায়, দ্বিতীয়টিকে প্রাণময় কোষ, তৃতীয়টিকে মনোময় কোষ ও চতুর্থটিকে আনন্দময় কোষ বলে। অপর ব্যক্তিগণ কোষকে 5টি বলেছে, কিন্তু এ ঠিক নয়। আনন্দময় এবং বিজ্ঞানময় দুটোই একই আছে। এই চারের মধ্যে থেকে কাউকে দৃঢ়তা ও স্থিরতার সাথে নেওয়া যায় তো বাকি 3টে আপনা আপনি রুখে যায়। যেমন মানুষের শরীরের কান, নাক, হাত, পা ও ঘাড় কোনো অঙ্গকে ধরে নেন, তা বাস্তবে মানুষ রুখে নেন তো বাস্তবে মানুষ রুখে যাবে বা থেমে যাবে ও ধরা দেবে বা ধরা পড়ে যাবে। ঠিক এভাবে আপনি শরীরকে স্থির করে দেন, প্রাণকে স্থির করে দেন, মন স্থির করে দেন বা মনকে স্থির করে দেন। একের স্থির হওয়াতে সব স্থির হয়ে যাবে ও সমাধি লেগে যাবে। এই নিয়মে যদি আপনি সুখপূর্বক কোনো আসনে বসে কোনোভাবে নিজ সমস্ত শরীরকে 1-1.5 ঘন্টাও সর্বদা নিশ্চল ও স্থির করতে পারেন তো সমাধি লেগে যাবে। আমি এখানে যোগ সাধনের এক বহুত গুপ্ত ভেদ বলে দিয়েছি। একে তত্ত্ব বুঝে এরূপ করলে নিশ্চিত সিদ্ধি মিলবে। একে আসন বলে। এটি যোগের এক অঙ্গ এবং এর পুরোপুরি পালন করলে বাকি সব অঙ্গের পালন আপনা আপনি হয়ে যায়। কিন্তু যোগ বিধিতে 7টা যোগাসন লাগালে পরেই সিদ্ধি পাওয়া যাবে। আসন এইভাবে করা উচিত, আপনার এই মালুম হয়ে যায় যে সব কাম ছেড়ে এখন শান্তির সাথে আরাম করছে। আজকাল ডাক্তারও রোগীকে যতক্ষণ পর্যন্ত সে ভালো না হয়ে যায় নিশ্চল হয়ে আরাম করতে বলে। শান্তির সময়ে আত্মা আমাদের লাভের জন্য অনেক কিছু করতে পারে। গূঢ় আত্মজ্ঞানের প্রকাশও নিশ্চলতা এবং শান্তির সময়েই হয়। যোগের সবঙ্গের জড় আসন আছে। যতক্ষণ পর্যন্ত আপনি ঘন্টাভর নিশ্চল না হতে পারেন ততক্ষণ পর্যন্ত যোগ বোধকে লাভ করা কঠিন। প্রত্যক্ষ দেখা যায় যে শরীর যতই চঞ্চল থাকে অতই আপনার শ্বাস ও মনও চঞ্চল থাকে ও ব্যক্তিত্ব থাকে। জোরে দৌড়ালে মানুষ মনকে একাগ্র করে কোনো গূঢ় বিষয়ের উপর বিচার করতে পারে না। চঞ্চল মনযুক্ত অযোগী মানুষ কোনো মৌলিক তত্ত্বজ্ঞানের লেখাকে লিখতে পারে না। অত্যন্ত চঞ্চল হয়ে অনেক বেগের সাথে দৌড় দেওয়া মানুষের শ্বাসও বড় বেগে চলে। দৌড়ের গতি যেমন ধীরে ধীরে হয়ে যায় তেমন তেমন শ্বাসের গতিও ধীর হয়ে যায় বা ধীরে হয়ে যায়। সাধারণ রীতিতে চললে দৌড়ের অপেক্ষা শ্বাসের গতিও ধীরে হয়ে যায়। বসে যাওয়ার পর তো আরো ধীর হয়ে যায়। এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন স্থির হয়ে যায় বা সেভাবে প্রাণের বেগও কম হয়ে যায়। যদি আমার বলানো যোগ বিধি থেকে শরীরের বাইরে ও ভিতরের সব অঙ্গ প্রত্যঙ্গকে অত্যন্ত স্থির করে দেওয়া যায়, তো কি হবে? শ্বাসও অত্যন্ত নিশ্চল হয়ে যাবে। এই আসন চক্রভেদনের পরে হওয়া উচিত। এরপরে হচ্ছে তাহলে কি প্রাণায়ামের আসল রূপ, তাই তো না? প্রাণায়ামের একটা গুপ্ত যে ভেদ সেটাও আমাদের সদ্গুরুদেব শিব মুনিজি মহারাজ নিজ শিষ্য এবং পাঠকের জন্য খুলে দিয়েছেন। প্রাণকে হঠে রাখা যতই হানিকারক ততই সহজ প্রাণায়াম লাভদায়ক আছে। আর সবার মালুম আছে যে শ্বাসের গতি যতই কম হয় অতই মানুষের ভিতরকার আনন্দ ও শান্তি বেড়ে যায় ও সাধক যোগপদ বা স্বাভাবিক প্রাণায়ামের অবস্থার নিকট হয়ে যায়। এই শাস্ত্রে প্রাণায়ামের স্বরূপ বলতে গিয়ে সাধনপাদের 48তম সূত্রে মণিবর পতঞ্জলি এই বলেছেন যে, কি বলেছেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কম কাম করার কারণে যতই কম কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা অশুদ্ধ বায়ু শরীরের ভেতরে উৎপন্ন করে অতই প্রশ্বাসের বেগও কম হয়ে যায়। আচ্ছা, এইভাবে যদি আসন খুব স্থির হয়ে যায় অর্থাৎ শরীরের ভেতরের ও বাইরের চঞ্চলতা সর্বদা মিটে যায় তো কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের উৎপন্ন হওয়াও বন্ধ হয়ে যাবে। আর যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপন্ন হওয়া শরীরের ভেতরে একদম রুখে যায় তো শ্বাস প্রশ্বাসের বেগও বন্ধ হয়ে যাবে। আত্মার প্রকৃতি কোনো কাম ব্যর্থ করে না। প্রশ্বাসের কাম, আচ্ছা, নিঃশ্বাসের কাম হলো ভেতরের কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বাইরে বের করা। যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেই তখন আত্মার প্রকৃতি বের করবে কাকে? এই কারণেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যতই চঞ্চল থাকে, মানুষ যতই অধিক পরিশ্রম করে বা কাম করে, শ্বাসও অতই রোগের সাথে চলে এবং যতই শরীরে নিশ্চল হয়ে যায় অত শ্বাসও নিশ্চল হয়ে যায়। প্রাণায়াম সম্বন্ধে বলা যায় যদি ভয়ঙ্কর প্রাণায়াম, যতক্ষণ আপনি স্থির না হন, যতক্ষণ আপনি আধ ঘন্টা বা ঘন্টা ভোর বসে নিজ অঙ্গ প্রত্যঙ্গ মনের চঞ্চলতা ছাড়ার অভ্যাস না করে নেন, যতক্ষণ স্বচ্ছ আত্মজ্ঞান দ্বারা আপনার মনের অশান্তি, উদ্বিগ্নতা ও বিক্ষিপ্ততা না মেটে ও যতক্ষণ আপনার ভেতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিষ উৎপন্ন হতে থাকে ততক্ষণ শ্বাসের বেগ বা গতিকে রক্ষা খুবই ভয়ঙ্কর কাজ। কেননা শরীরের যে অশুদ্ধ বায়ু শীঘ্র বাইরে বের হওয়া উচিত তা ভেতরেই থেকে যায়।
এই কারণে প্রচলিত প্রাণায়াম দ্বারা সাধক যোগী না হয়ে রোগী হয়ে যায়। আপনি এখন স্বয়ং ভাবুন যে যোগ ও প্রাণায়ামের শিক্ষা ও উপদেশ আজকাল লোককে মজহবী গুরু দ্বারা মিলছে তা ভয়ঙ্কর এবং হানিকারক। শ্বাস প্রশ্বাসের বেগ আর্য সমাজের রীতি থেকে বা নাক ধরে রুখিয়ে দেওয়াতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভেতরে ছড়িয়ে যায়, যা থেকে সাধকের শরীরে অনেক প্রকারের রোগ উৎপন্ন হয়ে থাকে। এই প্রাণায়াম ও এই প্রকারের সাধন যোগকে বদনামকারী হচ্ছে। এইসব উদাহরণকে দিয়ে মজহবী লোক এই বলতে আরম্ভ করেছে যে যোগের সাধন তো মহা ভয়ঙ্কর আছে, সুতরাং সবকিছু ছেড়ে রাম রাম করাই নিরাপদ আছে। কেউ বলেনি যে এ তো যোগ নয়, আর আসল যোগ তো সব কাম থেকে সরল, সুগম, সুন্দর, সুখদায়ী ও সুলভ আছে। রাম রাম করতে তো তবুও জীব ও মালা নড়াতে হয়। মজহবী কাজের মধ্যে অনেক কষ্টসাধ্য কর্ম আছে, কিন্তু যোগের জন্য না কোথাও যেতে হয়, না কোথাও আসতে হয়, আর না অল্প নড়াচড়া করতে হয়। যতক্ষণ পারেন কিছু না করা, মনকেও না নড়ানো, মস্তিষ্ক থেকেও কাম না নেওয়া, কোনো ইন্দ্রিয় থেকে কাম না নেওয়া, সবকে আরাম করার জন্য ছেড়ে দেন এবং স্বয়ং আরাম করুন, এটাই তো যোগের রহস্য। যেমন ঘুমিয়ে অবসাদগ্রস্ত মানুষ পুনরায় কাম করার যোগ্য হয়ে যায় আর তার মধ্যে নতুন শক্তি এসে যায়, ওইভাবে সমাধি লাগিয়ে নিলে শোয়া থেকেও অধিক অল্পক্ষণেই মানুষের শরীর, অন্তঃকরণ ও মস্তিষ্কে অদ্ভুত শক্তি, শান্তি, প্রসন্নতা ও উৎসাহ এসে যায়। যেরূপ যেরূপ আপনি সমাধির উচ্চ কক্ষে বাড়তে থাকবেন, ওইরূপ আপনার আনন্দ, উৎসাহ, শান্তি, প্রসন্নতা, জ্ঞান ও আত্মবল বাড়তে থাকবে। মজহবী লোকের এই কপাল হয় না, কেননা তারা তো নিজ বিধির সন্ধ্যা, গায়ত্রী, পূজা, প্রার্থনা, কীর্তন ও হোমেই থেকেছে। মজহবী পুস্তক, মজহবী মানুষ, মজহবী নেতা ও মজহবী দেবদেবী এবং ঈশ্বর সংসারে অনেক বড় উপকার করেছে। যা শিখেছে সেটা তো আবার নিজ ছেলেকেও শেখাতে হয়। যোগ না করে দাস হয়ে থেকো, নিচ থেকে নিচ হয়ে যাও, খুব দরিদ্র হয়ে যাও, তাহলে ভগবান তোমায় দেখবে। এটা হলো মজহবী লোকের সিদ্ধান্ত। এইরূপ লোক যোগ শিখে বলবান হওয়া কেন চাইবে? যোগ তো তাদের জন্য আছে যারা বলবান, বুদ্ধিমান, সুখী, মুক্ত ও স্বতন্ত্র হতে চায়। যেমন কামকারী কর্মবীরকে যথেষ্ট ঘুমিয়ে নতুন শক্তি লাভ করে নেওয়া আবশ্যক, ওইভাবে কর্মবীরের ঘন্টা দুয়েক যোগ সাধন করেও খুব তাজা ও অদ্ভুত শক্তিযুক্ত হয়ে যাওয়া উচিত। ঘুম থেকেও অধিক আরাম যোগ সমাধিতে পাওয়া যায়। শোয়া থেকেও অধিক শক্তি যোগে পাওয়া যায়। শোয়া থেকে অধিক প্রসন্নতা যোগ দ্বারা মিলে। শোয়া থেকে অধিক শান্তি যোগে পাওয়া যায়। নিদ্রাতে তো কেবল শরীরেই শোয় ও আরাম করে, কিন্তু যোগে মন ও প্রাণও আরাম করে। অতএব এই অবস্থায় কত সুখ মিলবে এর আন্দাজ আপনি স্বয়ং করুন, কিন্তু জবরদস্তি শ্বাস থামিয়ে দিলে আরাম পাওয়া যায় না, কষ্ট হয়। একে আসল যোগীর আসল শিষ্য খুব জানে। আসনের পরে প্রাণায়াম আসে, এর উদ্দেশ্য এই আছে যে আগে ঠিকভাবে আসন করে নাও, পরে প্রাণায়াম আপনা আপনি হয়ে যাবে। এ থেকে মনিবর পতঞ্জলি দিয়ে আসনের বর্ণনা করার পরে বলেছেন যে তসমিন সতি শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ প্রাণায়াম। আচ্ছা, এই আসনে যখন শ্বাসের গতি বিচ্ছেদ হয় তখন তাকে প্রাণায়াম বলে। যোগাসন কি রূপে হওয়া উচিত একে আগেই বললাম বা বলেছি। আসন তখন লাগে যখন আমরা পুরোপুরি স্থির হয়ে যাই, এত দূর যে নিমেষ বা উন্মেষও না হয়, এক আঙুলও না নড়ে, মনও না নড়ে। চোখ খুলে থাকলে নিমেষ উন্মেষ চোখের পলক থাকবে, সুতরাং তাকে বন্ধ করে দেন। এ থেকে চোখের পলকের গতিও বন্ধ হয়ে যাবে, আর তখন আপনি সর্বদা স্থির হয়ে যাবেন। তো শ্বাস প্রশ্বাস নিজ থেকে থেমে যাবে। এটাই আমি প্রমাণ করেছি, আর এটাই হলো এই যোগসূত্রের তাৎপর্য। আসন ঠিকভাবে কেমন লাগে এর জন্য পতঞ্জলিও এক সূত্র বলেছেন, যা নিম্নলিখিত প্রকারে আছে। কিভাবে? যে প্রযত্ন শৈথিল্য নন্ত সমাপন্তই ভাম। শরীরের অবয়বকে, প্রযত্নকে শিথিল করে ও মনকে অনন্তের মধ্যে লাগালে আসন সিদ্ধ হয়। প্রযত্নের শিথিলতা এই আছে যে শরীর অল্প না নড়ে এবং শরীরকে কড়া নয়, শিথিল, ঢিলে ও হালকা করে রাখুন। অনন্ত শক্তি, সামর্থ্য ও ঐশ্বর্য রাখতে আত্মার নাম অনন্ত। অনন্ত গতিযুক্ত হওয়াতে প্রাণের নামও অনন্ত, আর অনন্ত বৃত্তিযুক্ত ও অনন্ত বলযুক্ত হওয়াতে মনের নামও অনন্ত। শব্দেরও অন্ত নেই, সুতরাং ধ্বনি ও শব্দও অনন্ত। এদের থেকে শরীরের ভেতরের ওই অনাহত শব্দ যা বহুত সুখদায়ী হয় ও কখনো বন্ধ হয় না, সেও অনন্ত আছে। এইসব অনন্তে লেগে গেলে বা আটকে গেলে অথবা মনকে এদের মধ্যে লাগিয়ে দিলে সাধকের আসন স্থির হয়ে যায়। আসন সিদ্ধ হয়ে গেলে, ঠিক হয়ে গেলে বা সাচ্চা আসন লেগে গেলে এক কথা আরো হয়, যাকে
নিচে পরের সূত্রে বলেছেন যে তত দন্দান্ন ভি ধাত, এটা 48 নম্বর সূত্র। তত মানে আসন সিদ্ধ হয়ে যাওয়াতে, দন্দান ভি ধাত, দুঃখ দ্বন্দ্ব ও জ্বালাতন করে না, দুঃখ দ্বন্দ্বের বাধা আসে না। আসন সিদ্ধ হয়ে গেলে মানুষ সমাধিতে পৌঁছে যায়, আর এভাবে শীত উষ্ণাদি দ্বন্দ্ব থেকে উপরে থাকে। এ থেকে প্রাণায়ামও সরলতা ও সুবিধার সাথে হয়ে যায়। একে মনিবের পতঞ্জলি পরের সূত্রে নিম্নলিখিত ভাবে বলেছেন। কি বলেছেন? তসমিন সতী শ্বাসপ্রশ্বাসের গতি বিচ্ছুত হয়। এই সূত্রের 49 এই সূত্রের অর্থ উপরেই করেছি, সেজন্য এখানে আর করছি না, সেখানেই আছে। আচ্ছা, এটা খেয়ালও হয়তো আছে। আচ্ছা, বাহ্যম মন্দর স্তম্ভ বৃত্তির দেশ ও কালো সংখ্যা পরিদৃষ্টার দীর্ঘ সূক্ষ্ম। প্রাণায়ামের সাধনকালে প্রাণের 3টি বৃত্তি হয়, বাহ্য বৃত্তি, আভ্যন্তর বৃত্তি ও স্তম্ভ বৃত্তি। এদের থেকে প্রত্যেকেরও আবার দেশ কাল সংখ্যার অনুসারে 3টি ভেদ আছে। অর্থাৎ এই প্রশ্বাস বাইরে বের হয়ে কিছু দূর পর্যন্ত যায়, নিঃশ্বাস, এই নিঃশ্বাস বাইরে বের হয়ে কিছু, এটাই হলো দেশ ভেদে নিঃশ্বাসের বাহ্য প্রবৃত্তি। এই নিঃশ্বাসের বাহ্য বৃত্তিতে, অর্থাৎ নিঃশ্বাসের বাইরে যাওয়াতে কিছু দেরিও লাগে। আচ্ছা, এটাই দেরি কাল ভেদের নিঃশ্বাসের বাহ্য বৃত্তি। এইভাবে নিঃশ্বাসের বাহ্য বৃত্তি এক মিনিটে বাহ্য বৃত্তির 1 মিনিটে বার হলো এই সংখ্যা ভেদে নিঃশ্বাসের বাহ্য বৃত্তি। এইভাবে দেশ কাল ও সংখ্যা ভেদে আভ্যন্তর বৃত্তি, স্তম্ভর বৃত্তিরও ভেদ হয়। আবার এইসবের দীর্ঘ ও সূক্ষ্ম ভেদে দুটো ভেদ প্রভেদ আরও হয়। যেমন দেশ ভেদে দীর্ঘশ্বাসের বাহ্য বৃত্তি ও কাল ভেদে দীর্ঘশ্বাসের আভ্যন্তর বৃত্তি ইত্যাদি। এটাই হলো এই সূত্রের স্পষ্ট অর্থ। প্রাণায়ামের সময় প্রাণের সাথে কোনো প্রকারের ছাড়াছাড়ি না করা, প্রাণায়াম করলে জ্ঞান ও জ্যোতির আবরণ দূর হয়ে যায়, অর্থাৎ নিজ সচ্চা স্বরূপের সচ্চা জ্ঞান প্রকট হয় ও ভিতর প্রকাশ দৃষ্টি গোচর হয়। এই প্রাণায়ামে এক কথা আরো হয়। ধারণা সুযোগ্য মনসু, যজ্ঞের এক অঙ্গ, যা ধারণা আছে মন তার যোগ্য হয়ে যায়, অর্থাৎ সাধকের মধ্যে ধারণার প্রকৃত যোগ্যতা এসে যায়। এ থেকে ধারণার পূর্বে প্রাণায়ামের সাধনা রাখা হয়েছে। এরপর প্রত্যাহারের ব্যাখ্যা চলে।